হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার সময় তো ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। তোমরা তো জানোই যে সবে সবে মা হয়েছি। এই পাপার সবে 1 মাস 10 দিন মতন বয়স হলো। তো কখন দিন কখন রাত্রি কোন দিন কী বার সেদিকে আমার সত্যি বলতে একদমই খেয়াল থাকছে না। তবে হ্যাঁ, আগের থেকে অনেকটা বেশি কোপ আপ করে উঠতে পেরেছি, তাই জন্যই আজকের বসেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে। এটা ছিল ওর ষষ্ঠী পুজোর দিনের ভিডিও। পাপা আর তাতা মানে আমার ছেলে আর আমার দিদির ছেলের একই দিনে ষষ্ঠী পুজো হয়েছিল। তোমরা তো জানোই যে ও হওয়ার পর আমি চলে গেছিলাম বারুইপুরে মা বাবার কাছে। আর নিয়ম অনুযায়ী ছেলেদের ষষ্ঠী পুজো 21 দিনে হয়, কিন্তু আমি আর আমার দিদি একই বাড়িতে ছিলাম, মানে মা বাবার কাছে চলে গেছিলাম দুজনেই বাচ্চা হওয়ার পর। তাই জন্য ঠাকুরমশাই বলেছিল যে একই বাড়িতে দুটো আঁতুর যখন একসাথে, তাই পাপার ষষ্ঠী পুজো যখন হবে তখন তো তাতার মানে আঁতুর কাটবে না, কারণ ওর 21 দিন হবে না, ওদের দুজনের মধ্যে গ্যাপিংস মাত্র 3 দিনের। তাই জন্য বলেছিল একটু অপেক্ষা করতে, দুজনের ষষ্ঠী পুজো একই দিনে করবে। তো যখন দুজনেরই ষষ্ঠী পুজো আর কি পড়লো একই দিনে, সেই দিনটা পড়েছিল জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর দিন আর ষষ্ঠী পুজো হয়নি, তাই জন্য তার 2-3 দিন পর গিয়ে ষষ্ঠী পুজোটা হয়েছে। তাই পাপার 28 দিনের মাথায় ষষ্ঠী পুজো হয়েছে। আর যেহেতু ও বড়, তাই জন্য ওর ষষ্ঠী পুজোটাই সকালবেলা একদম প্রথমে হয়েছে। ঠাকুরমশাই একদম 6:30-7টার দিকে চলে এসেছিলো, এসেই একদম জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছিল। আর তার সাথে পাপার ঠাকুরদা ঠাকুমা মানে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাও কিন্তু একদম সকাল সকাল চলে এসেছিলো। আর এদিকে আমি সকাল থেকে উঠে একদম রেডি হয়ে নিয়েছিলাম। 6:30টায় ঠাকুরমশাই আসবে বলে আমাকেও অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছিল। আর পাপা এমনিতেই মানে একদম জন্ম থেকেই ও কিন্তু ভোরবেলাটা ঠিক তাড়াতাড়ি উঠে যায়, তাই আমার খুব একটা অসুবিধা হয়নি। আমি স্নান টান সেরে ওকেও দেখো একদম সুন্দর করে রেডি করে দিয়েছি। আর ওর এখানে হাসি মুখখানা দেখো, ও কিন্তু একদমই বিরক্ত হয়নি। এত কিছু হচ্ছিল, এত আওয়াজের মধ্যে ও কিন্তু সুন্দরভাবে ঘুমাচ্ছিল এবং যথেষ্ট কোঅপারেট করেছে আমাদের সবার সাথে। একটা জিনিস দেখবে, বাচ্চা যখন ভালো থাকে, যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে তুমি যখনই যাবে, যখন দেখবে বাচ্চা ঠিকঠাক আছে, তখন দেখবে নিজের মনের একটা খুব শান্তি হয়। তাই ষষ্ঠী পুজোর সময় ও যে মানে এটা তো প্রথম ওর বলতে গেলে একটা কোনো পুজো, এত আওয়াজ হচ্ছে, এত কিছু সবাই বলা বলি করছে, তার মধ্যে যে ও সুন্দরভাবে ছিল, এইটা কিন্তু আমার মানে ভীষণ একটা শান্তির জায়গা ছিল। তো এখানে ঠাকুরমশাই বলছিল ঘুমসি পরে নিতে, তো প্রথমে আমি পড়েছি, তারপরে আমাকেই বলছিল যে তুমি তোমার ছেলেকে পরিয়ে দাও। তো এখানে আমি পাপাকে পরিয়ে দিচ্ছি। আর ও দেখো ঠাম্মির কোলে চুপচাপ ভালো ছেলের মতন শুয়ে আছে। আর তারপরে আমাকে বললো যে তুলসী কাঠির মালা পরতে। এমনিতে তো এই ষষ্ঠী পুজোর আগের দিন মানে গতকাল আমি নখ ছেনেছিলাম, তো তারপরে এখানে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে কোমরে ঘুমসি আর তুলসী কাঠির মালা পরেছিলাম। আর পাপাকে বলেছিল যে একটা কোনো হার পরিয়ে দিতে, তো আমার গলায় যে সোনার হার ছিল মা বিপত্তারিণী, সেটাই পরিয়ে দিয়েছিলাম। আর আমার মা, পাপা আর তাতা দুজনের জন্যই এনেছিল নজরবালা। মানে এটা খুবই সুন্দর মার দেওয়া, ওদের হাতে যথেষ্ট বড় এখন, মানে আরেকটু বড় হলে হয়তো 6 মাসের দিকে ওরা পড়তে পারবে, কিন্তু মা এনেছিল বলে সেই সময় ওদেরকে 2 হাতে করে পরিয়ে দিয়েছিলাম, 2 ভাইকেই পরিয়েছিলাম। তো এখানে পাপাকে পরিয়ে দিয়েছি। তারপরে ঠাকুরমশাই বলেছিল ওকে তুলে নিয়ে গিয়ে একটা যে ছক মতন করেছে সেখানে আমাকে শুইয়ে দিতে। তো আমার একটু ভয় লাগছিল, কারণ কোনো তোষক বা কিছু ছাড়া ওকে মেঝেতে শুইয়ে দেবো, বাট ঠাকুরমশাই বলছিল কোনো ভয় নেই, নিশ্চিন্তে ওকে শুইয়ে দাও। দাও দাও, আস্তে করে রেখে দাও, কিচ্ছু হবে না ওর। তো এখানে ঠাকুরমশাই থেকে শুরু করে ওর ঠাম্মি, দিদা সবাই বলছিল একটু কাঁদবে, কারণ জেনারেলি সব বাচ্চারাই এই সময় কাঁদে, কিন্তু আমার মানে গুড বয়, আমার লক্ষ্মী সোনা ছেলে একদম কাঁদেনি। আর তোমরা লক্ষ্য করেছো কিনা আমি জানি না, যখন ওকে শোয়াচ্ছিলাম দেখছিলাম আমি ওর কানে কানে কিছু একটা বলছিলাম। এখানে একটা আমাদের ছোট্ট নিয়ম ছিল, মানে ঠাকুরমশাই বলেছিল এই নিয়মটা, ওর বাবাকে একটা নাম দিতে, মানে ওর বাবা ওর ছেলেকে একটা নাম দেবে যেটা আমার কানে দেবে, আর সেই নামটা আমি আমার ছেলের কানে বলবো। আর সেই নামটা হবে ওর বাবার নামের প্রথম অক্ষর দিয়ে, মানে ওর বাবার নাম তো রূপক, তাই র দিয়ে একটা নাম হবে এবং সেই নামের মধ্যে
যেন আমার যে নাম সুনন্দা সেই নামের যে কোনো একটা অক্ষর থাকে, এবং সেই নামটা ওর কানে দিয়ে আমি ওকে শুইয়েছিলাম। আর সাথে ঠাকুরমশাই এটাও বলে দিয়েছিল যে এই নামটা আমাদের 3 জনের মধ্যেই থাকবে, মানে ওর বাবা যে আমাকে বলল, তারপরে আমি পাপাকে বললাম, এটা এখানেই শেষ, মানে আর কোনো দিন এই নাম ধরে আমি বা ওর বাবা কেউ ডাকবো না, আর ও এই নামটা কোনো দিন আর জানবে না, মানে ও এখনই যা জানলো জ্ঞান তো আর কোনো দিন এই নামটা জানবে না, এই নামটা আমাদের মধ্যেই থাকবে। তো জানি না এরকম নিয়মটা আমি প্রথমবার শুনলাম, আর এটা আমাদের ছিল, তোমাদের কারো এরকম নিয়ম আছে কি না থাকলে আমাকে জানিও। তো তারপরে পাপাকে তুলেছিল হচ্ছে ওর ঠাম্মির পরে একে একে ওর দিদার কোলে, ওর ঠাকুরদার কোলে, ওর দাদুর কোলে, সবার কোলে কোলে উঠছিল। আর এটা ঠাকুরমশাই বলছিল যে বাড়ির যত বড় আছে ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদা সবার কোলে এখন দাদুভাই চড়ে বেড়াবে। তো দেখো ও একদম সোনা ছেলের মতন চড়ছে, এত কিছুর মধ্যেও কিন্তু সে ঘুমিয়েই আছে। সকালের দিকটা ও বেসিক্যালি ঘুম থেকে উঠে তারপর খাওয়া দাওয়া ওর ঠিকঠাক হয়ে গেলে ও কিন্তু ঘুমিয়ে থাকে, খুব একটা বিরক্ত করে না। নবজাত শিশু মঙ্গল কামনার্থায় মম কল্যাণম নম ষষ্ঠী দিব্যৈ নমো নমঃ। ঈশ্বর সচন্দন গন্ধ পুষ্প ভক্তি চন্দন পুষ্পাঞ্জলি সপরিবারায় স্ববাহনায় নমঃ। পুজো শেষে অঞ্জলি দিয়ে ঠাকুরমশাইয়ের কাছ থেকে টিপ নিয়ে পাপার পুজো সমাপ্ত হলো। তারপরেই আমরা চলে গেছিলাম পাশের ঘরে তাতা সোনার কাছে, এরপরে হবে তাতার পুজোর প্রিপারেশন। তো তাতাও কিন্তু একদম লক্ষ্মী ছেলের মতন ছিল। দেখতেই পাচ্ছ আমার ছোট ছেলেও কিন্তু বড় ছেলের মতনই একদম শান্ত চুপচাপ ঘুমাচ্ছে। ঠাকুরমশাই খুব ভালোভাবে পুজো দিতে পেরেছে, আর আমরাও সবাই মিলে পুজোটাকে ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি, কারণ দুটো বাচ্চা আমাদের সাথে ভীষণ ভালো কোঅপারেট করেছে। আর দেখো আমি আর দিদি তাই বলাবলি করছিলাম যে দেখতে দেখতে ওদের এই 21 দিন ওভার হয়ে গেল, মানে আস্তে আস্তে ওরাও কত বড় হয়ে যাবে, শুধু রয়ে যাবে এই স্মৃতিগুলো, এই ভিডিওগুলো। ওরা যখন বড় হবে দেখবে ষষ্ঠী পুজো ওদের। অ্যাকচুয়ালি আমরা তো আমাদের ষষ্ঠী পুজো কোনো দিন দেখতে পাইনি, আর পাবো না। আর সত্যি কথা বলতে অত আগেকার আমাদের ফটোও নেই, হয়তো ছোটোবেলার কয়েকটা আছে, ষষ্ঠী পুজোর ফটো তো নেই। তো ওদের এখন জেনারেশন যত আপডেট হচ্ছে ওদের এই জিনিসগুলো রয়ে যাবে, যত বড় হবে এইগুলো দেখবে। আর আমাদেরও অবসর সময় এগুলো দেখতে খুব ভালো লাগবে, দেখতে দেখতে ছেলেগুলো যে চোখের সামনে এরকম বড় হয়ে যাচ্ছে, বেড়ে উঠছে। এই যেমন আজকের ভিডিওটা দিচ্ছি, আজকেরই দেখো আমার ছেলে 1 মাস ওভার হয়ে 1 মাস 10 দিন হয়ে গেল। তো দেখতে দেখতে ওরও অন্নপ্রাশন হবে, ও স্কুলে ভর্তি হয়ে যাবে। এই সময়টাকে আমরা ভীষণভাবে মিস করব। বাচ্চা যত ছোট থাকে তত ভালো, মারাও বলেছে, আর এখন নিজে মা হয়ে সেটা ভালো মতনই বুঝতে পারছি। এদিকে তাতা সোনা সবার কোলে কোলে আদর খাচ্ছে, আর এখানে দিদি আর সৌভিকদা বসেছে হচ্ছে অঞ্জলি দিতে, মানে বাবা মা যে সন্তানের মঙ্গল কামনার্থে যে অঞ্জলিটা দেয়। নম সুমাধবম নম সুমাধবম নম বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে। এরপরে চলে আসি খাওয়া দাওয়া পর্বে। খাওয়া দাওয়ায় ছিল হচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে, আলু পটল কষা, ভেজ ডাল, কাতলা কালিয়া সর্ষে পোস্ত দিয়ে, আর সাথে ছিল চিকেন কষা আর আমের চাটনি। আর সব খাবারগুলোই ওই দিনকে বাইরে থেকে আনা হয়েছিল, কারণ ওই দিন আর রান্না করা সম্ভব হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনুষ্ঠান সমাপ্ত হয়েছিল।